ইষ্টের অধ্যায় ১। এটা সেই সময়ের ঘটনা যখন রাজা অহস্যেরস হিন্দুস্তান থেকে ইথিওপিয়া পর্যন্ত ১২৭টা প্রদেশের উপর রাজত্ব করছিলেন। সেই সময় তিনি সুশন নামক দুর্গ থেকে শাসন করছিলেন। তিনি নিজের শাসনের ৩য় বছরে সমস্ত অধ্যক্ষ ও দাসের জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করলেন। আর পারস্য ও মাদিয়া দেশের সেনাপতিরা, প্রধান ব্যক্তিরা এবং সমস্ত প্রদেশের রাজ্যপাল তার সামনে এলেন। রাজা তাদের ১৮০ দিন ধরে নিজের রাজ্যের সমস্ত ঐশ্বর্য, ক্ষমতা ও মহিমা দেখালেন। এরপর সুশন নামক দুর্গে সাধারণ ও উঁচু শ্রেণীর যত লোক উপস্থিত ছিল তাদের সবার জন্য রাজা এক ভোজের আয়োজন করলেন, যেটা ৭ দিন ধরে চলল। রাজপ্রাসাদের প্রাঙ্গণে সেই ভোজের আয়োজন করা হল। সেই প্রাঙ্গণ সাদা ও নীল রঙের পর্দা দিয়ে সাজানো ছিল, যেগুলো সাদা কাপড়ের এবং বেগুনি রঙের উলের দড়ি দিয়ে বাঁধা ছিল। সেগুলো রূপোর কড়াতে ঝুলিয়ে শ্বেত পাথরের স্তম্ভে লাগানো হয়েছিল। মেঝেটা বেগুনি রঙের পাথর, শ্বেত পাথর, কালো পাথর এবং মুক্ত দিয়ে তৈরি করা হয়েছিল। আর সেই মেঝের উপর সোনা ও রূপো দিয়ে তৈরি বসার জায়গা ছিল। অতিথিদের সোনার পেয়ালায় দ্রাক্ষারস পরিবেশন করা হল, আর প্রতিটা পেয়ালা দেখতে আলাদা ছিল। সেখানে প্রচুর দ্রাক্ষারস পরিবেশন করা হচ্ছিল। এত দ্রাক্ষারস কেবল রাজাই দিতে পারতেন। রাজা আদেশ দিয়েছিলেন কাউকেই যেন পান করার জন্য জোর করা না হয়, কারণ রাজা রাজপ্রাসাদের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক অতিথি যেন নিজের ইচ্ছামতো পান করতে পারে। রানী বষ্টিও রাজা অহস্যেরসের রাজপ্রাসাদে মহিলাদের জন্য একটা ভোজের আয়োজন করলেন। ৭ম দিনে যখন রাজা দ্রাক্ষারস পান করে অনেক খুশি ছিলেন, তখন তিনি তার ৭ জন রাজকর্মচারীকে অর্থাৎ মোহমন, বিস্থা, হর্বনা, বিগথা, অবগথ, সেথর ও কর্কসকে এক আদেশ দিলেন। এই রাজকর্মচারীরা রাজার সেবা করার জন্য তার সামনে সব সময় উপস্থিত থাকত। রাজা তাদের এই কথা বলে রানী বষ্টির কাছে পাঠালেন যে রানী যেন নিজের রাজকীয় ওড়না মাথায় দিয়ে রাজার সামনে আসেন, যাতে সমস্ত লোক ও অধ্যক্ষ তার সৌন্দর্য দেখতে পায়। রানী সত্যি খুব সুন্দরী ছিলেন, কিন্তু রাজকর্মচারীরা রাজার আদেশ সম্বন্ধে রানীকে জানানোর পরও তিনি বারবার বললেন যে তিনি আসবেন না। এতে রাজা খুবই রেগে গেলেন। রাজা তার জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন, যাদের অতীতে ঘটা এই ধরনের বিষয় সম্বন্ধে ভালো জ্ঞান ছিল। এভাবে রাজা নিজের বিষয়গুলো নিয়ে সেই ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতেন যাদের আইন ও মামলা সম্বন্ধে ভালো জ্ঞান ছিল। এদের মধ্যে রাজার সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতা ছিলেন কর্ষণা, শেথর, অদমাথা, তর্শিস, মেরোস, মর্সনা ও মমুখন। পারস্য ও মাদিয়া দেশের এই ৭ জন অধ্যক্ষ সবচেয়ে উচ্চ পদমর্যাদার অধিকারী ছিলেন, আর তারা সব সময় রাজার সামনে উপস্থিত থাকতেন। রাজা তাদের বললেন, রাজা অহস্যেরস রাজকর্মচারীদের মাধ্যমে রানী বষ্টিকে যে আদেশ দিয়েছিলেন তিনি তা পালন করেননি। এখন বলো, আইন অনুসারে তার প্রতি কি করা উচিত? তখন মমুখন রাজা ও অধ্যক্ষদের সামনে বললেন, রানী বষ্টি কেবল রাজা অহস্যেরসের বিরুদ্ধেই অপরাধ করেননি, কিন্তু সেই সঙ্গে সমস্ত প্রদেশের অধ্যক্ষ ও লোকের বিরুদ্ধেও অপরাধ করেছেন। রানীর এই আচরণের বিষয়টা যখন সমস্ত মহিলা জানতে পারবে, তখন তারাও তাদের স্বামীদের অবজ্ঞা করবে আর বলবে, রানী বষ্টিও তো রাজা অহস্যেরসের আদেশ পালন করেননি আর তার সামনে উপস্থিত হননি। যখন পারস্য ও মাদিয়া দেশের অধ্যক্ষদের স্ত্রীরা রানীর এই আচরণের বিষয়ে জানতে পারবে, তখন তারাও তাদের স্বামীদের সঙ্গে এভাবেই কথা বলবে। এভাবে তারা তাদের স্বামীদের অসম্মান করবে, আর এর ফলে তাদের স্বামীরা তাদের উপর খুব রেগে যাবে। তাই মহারাজের যদি ভালো বলে মনে হয়, তাহলে এই রাজাজ্ঞা জারি করা হোক যে রানী বষ্টি যেন আর কখনো রাজা অহস্যেরসের সামনে না আসেন, আর এই বিষয়টা যেন পারস্য ও মাদিয়ার আইনে লেখা হয়, যাতে এটা পরিবর্তন করা না যায়।
আর রাজা যেন বষ্টির জায়গায় একজন নতুন রানী বেছে নেন, যিনি বষ্টির চেয়ে অনেক ভালো হবেন। যখন রাজার এই আজ্ঞা তার বিশাল সাম্রাজ্যের সমস্ত জায়গায় শোনানো হবে, তখন সমস্ত মহিলা নিজের নিজের স্বামীর সম্মান করবে, তা তাদের স্বামীদের পদমর্যাদা যাই হোক না কেন। মুমুক্ষণের এই পরামর্শ রাজা এবং তার অধ্যক্ষদের পছন্দ হল, আর রাজা ঠিক তাই করলেন। তিনি তার সমস্ত প্রদেশে তাদের ভাষা ও লিপি অনুযায়ী চিঠি পাঠালেন। তাতে লেখা ছিল, পরিবারের মস্তক হিসেবে প্রত্যেক পুরুষ নিজের পরিবারের উপর কর্তৃত্ব করুক এবং তার পরিবারে সেই ভাষায় কথা বলা হোক যে ভাষায় তার নিজের লোকেরা কথা বলে। অধ্যায় 2। এরপর রাজা অহস্যেরসের মাথা যখন ঠান্ডা হল, তখন তার মনে পড়ল বষ্টি কি করেছিলেন এবং তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল। তখন রাজার বিশেষ পরিচারকেরা তাকে বলল, রাজার জন্য যেন সুন্দরী কুমারী যুবতীদের খোঁজা হয়। রাজা যেন এই কাজের জন্য তার সমস্ত প্রদেশে কর্মচারী নিযুক্ত করেন। তারা যেন সুন্দরী কুমারী যুবতীদের একত্রিত করে সুশন নামক দুর্গের মহিলাদের থাকার জায়গায় নিয়ে আসে। তারপর সেই মেয়েদের রাজনপুংসক এবং মহিলাদের রক্ষক হেগোয়ের যত্নাধীনে রাখা হোক, আর সুগন্ধি তেল দিয়ে তাদের রূপচর্চা করানো হোক। তাদের মধ্যে রাজা যাকে পছন্দ করবেন তাকে বষ্টির জায়গায় রানী করা হোক। এই প্রস্তাব রাজার ভালো লাগল, আর তিনি তাই করলেন। সেই সময় সুশন নামক দুর্গে মর্দক্ষয় নামে একজন জিহুদী ছিলেন। তিনি জাইরের ছেলে ছিলেন। জাইর শিমির ছেলে, আর শিমি বিন্যামিন বংশীয় কিসের ছেলে ছিলেন। ব্যাবিলনের রাজা নবুখদনেছর তাকে জিহুদার রাজা জেকনিয়ার সঙ্গে জেরুসালেম থেকে বন্দী করে নিয়ে এসেছিলেন। মর্দক্ষয় তার বোন হদসা অর্থাৎ ইস্টেরের লালন পালন করেছিলেন, কারণ তার বাবা কিংবা মা কেউই ছিল না। তার বাবা মায়ের মৃত্যুর পর মর্দক্ষয় তাকে নিজের মেয়ে হিসেবে বড় করে তুলেছিলেন। তিনি অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয়া ছিলেন। যখন রাজার আদেশ ও আইন ঘোষণা করা হল, তখন অনেক যুবতীকে সুশন নামক দুর্গে একত্রিত করা হল, আর তখন ইস্টেরকেও সেখানে আনা হল। তাকে রাজপ্রাসাদে অন্য মেয়েদের সঙ্গে মহিলাদের রক্ষক হেগোয়ের যত্নাধীনে রাখা হল। হেগোয় ইস্টেরের উপর অত্যন্ত খুশি হলেন, আর তাই তার প্রতি দয়া দেখালেন। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যেন ইস্টেরের রূপচর্চার ব্যবস্থা করা হয় এবং তার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। তিনি রাজপ্রাসাদের 7 জন দাসীকে ইস্টেরের সেবা করার জন্য নিযুক্ত করলেন। শুধু তাই নয়, তিনি ইস্টের এবং তার দাসীদের মহিলাদের থাকার জায়গায় সবচেয়ে ভালো স্থান দিলেন। ইস্টের নিজের লোকদের বিষয়ে এবং তার আত্মীয়স্বজনের বিষয়ে কাউকে কিছু বললেন না, কারণ মর্দক্ষয় তাকে বলে দিয়েছিলেন যেন তিনি কাউকেই কিছু না বলেন। ইস্টের কেমন আছেন এবং তার প্রতি কি করা হচ্ছে তা জানার জন্য মর্দক্ষয় প্রতিদিন মহিলাদের থাকার জায়গার প্রাঙ্গণের আশেপাশে চলাফেরা করতেন। সমস্ত যুবতীকে পালা পালা করে রাজা অহস্যেরসের সামনে যেতে হতো, কিন্তু তার আগে 12 মাস ধরে তাদের রূপচর্চা করা হল। 6 মাস গন্ধরসের তেল দিয়ে, আর পরবর্তী 6 মাস সুগন্ধি উদ্ভিদের তেল দিয়ে এবং আরও অন্যান্য তেল দিয়ে তাদের মালিশ করা হল। আর যখন কোনো যুবতীর মহিলাদের থাকার জায়গা থেকে রাজপ্রাসাদে গিয়ে রাজার সামনে উপস্থিত হওয়ার পালা আসত, তখন সে যা কিছু চাইত তাকে তা দেওয়া হতো। সে সন্ধ্যাবেলায় প্রাসাদে যেত, আর সকালবেলায় তাকে মহিলাদের আরেকটা থাকার জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। এই জায়গার দেখাশোনা রাজনপুংসক শ্বাসকোষ করতেন, যিনি রাজার উপপত্নীদের রক্ষকও ছিলেন। রাজপ্রাসাদ থেকে ফিরে আসার পর সেই মেয়ে ততক্ষণ পর্যন্ত আবারও রাজার সামনে উপস্থিত হতে পারত না, যতক্ষণ না রাজা তার উপর খুশি হয়ে তাকে আবার ডেকে পাঠাতেন। পরে অবিহইলের মেয়ে এবং মর্দক্ষয়ের বোন ইস্টেরের পালা এল, যাকে মর্দক্ষয় নিজের মেয়ে হিসেবে বড় করে তুলেছিলেন। রাজার সামনে উপস্থিত হওয়ার জন্য মেয়েদের রক্ষক নপুংসক হেগোয় ইস্টেরকে যা কিছু দিয়েছিলেন, ইস্টের এর চেয়ে বেশি আর কিছু চাননি। যে কেউ ইস্টেরকে দেখত, তাহারই ইস্টেরকে ভালো লাগত।
রাজা অহস্যেরসের রাজত্বের ৭ম বছরের ১০ম মাসে অর্থাৎ টেবেত মাসে ইস্টেরকে রাজপ্রাসাদে রাজার সামনে উপস্থিত করা হল। ইস্টেরকে রাজার খুব পছন্দ হল। রাজা ইস্টেরের উপর সন্তুষ্ট হলেন আর অন্যান্য সমস্ত মেয়ের চেয়ে তাকে বেশি ভালোবাসলেন। তিনি ইস্টেরকে রাজকীয় ওড়না পরিয়ে বষ্টির জায়গায় তাকে রানী হিসেবে বেছে নিলেন। রাজা অহস্যেরস ইস্টেরের জন্য এক বড় ভোজের আয়োজন করলেন আর সেখানে তার সমস্ত অধ্যক্ষ দাসকে নিমন্ত্রণ জানালেন। সেই সময় তিনি ঘোষণা করলেন যেন সমস্ত প্রদেশের বন্দীদের মুক্ত করা হয়। এছাড়া তিনি প্রচুর উপহারও দিলেন। এত উপহার একমাত্র একজন রাজাই দিতে পারতেন। যখন দ্বিতীয়বার কুমারী মেয়েদের একত্রিত করা হল, সেই সময় মর্দখয় রাজপ্রাসাদের দরজার কাছে বসতেন। ইস্টের নিজের আত্মীয় স্বজন এবং নিজের লোকদের বিষয়ে কাউকে কিছু বললেন না, ঠিক যেমনটা মর্দখয় তাকে বলে দিয়েছিলেন। মর্দখয় যখন ইস্টেরের যত্ন নিতেন, তখন ইস্টের যেভাবে মর্দখয়ের সমস্ত কথা মানতেন, ঠিক সেভাবেই তিনি মর্দখয়ের সমস্ত কথা মেনে চললেন। সেই সময় মর্দখয় যখন রাজপ্রাসাদের দরজার কাছে বসতেন, তখন রাজা অহস্যেরসের রাজকর্মচারীদের মধ্যে দুজন দারোয়ান বিগথন ও তেরস খুব রেগে গেল এবং রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করল। কিন্তু মর্দখয় তাদের ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারলেন আর তিনি সঙ্গে সঙ্গে রানী ইস্টেরকে সেই বিষয়ে জানালেন। তখন রানী ইস্টের মর্দখয়ের হয়ে রাজাকে সবকিছু জানালেন। তদন্ত করে জানা গেল যে খবরটা সত্যি। তখন বিগথন ও তেরসকে দণ্ডে ঝুলিয়ে দেওয়া হল। এই সমস্ত কথা রাজার সামনে সেই সময়ের ইতিহাসের বইয়ে লেখা হল। অধ্যায় ৩। এর কিছু সময় পর রাজা অহস্যেরস অগাগীয় হমদাথার ছেলে হামনকে তার সহ অধ্যক্ষদের চেয়ে উচ্চ পদ দিয়ে সম্মানিত করলেন। রাজপ্রাসাদের দরজার কাছে রাজার যত দাস ছিল তারা হামনের সামনে মাথা নত করত এবং তার সামনে উবুর হয়ে পড়ত, কারণ রাজা এই আদেশই দিয়েছিলেন। কিন্তু মর্দখয় হামনের সামনে মাথা নত করতেন না কিংবা তার সামনে উবুরও হতেন না। রাজপ্রাসাদের দরজার কাছে রাজার যে দাসেরা বসে থাকত তারা মর্দখয়কে জিজ্ঞেস করল, কেন তুমি রাজার আদেশ পালন করো না? তারা প্রতিদিন এই বিষয়ে তাকে বলত, কিন্তু মর্দখয় তাদের কথা শুনলেন না। তখন তারা হামনকে এই বিষয়টা জানাল। তারা দেখতে চাইছিল যে মর্দখয়ের এই আচরণ মেনে নেওয়া হবে কিনা, কারণ মর্দখয় তাদের জানিয়েছিলেন যে তিনি একজন যিহুদি। হামন যখন দেখল যে মর্দখয় তার সামনে মাথা নত করছেন না এবং তার সামনে উবুর হয়ে পড়ছেন না, তখন সে প্রচণ্ড রেগে গেল। কিন্তু সে শুধু মর্দখয়কে হত্যা করেই শান্তি পেত না, কারণ তাকে মর্দখয়ের লোকদের বিষয়ে অর্থাৎ যিহুদিদের বিষয়েও জানানো হয়েছিল। তাই হামন এমন এক উপায় খুঁজতে লাগল যেটার মাধ্যমে সে অহস্যেরসের রাজ্যের সমস্ত যিহুদিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। রাজা অহস্যেরসের শাসনের ১২তম বছরের প্রথম মাসে অর্থাৎ নিশান মাসে হামনের সামনে পুর অর্থাৎ ঘুঁটি চালা হল, যাতে এটা জানা যায় যে কোন মাসে এবং কোন দিনে তাদের নিশ্চিহ্ন করা হবে। তাতে দ্বাদশ মাস অর্থাৎ অদর মাসের নাম উঠল। এরপর হামন রাজা অহস্যেরসের কাছে গিয়ে বলল, আপনার রাজ্যের সমস্ত প্রদেশে এমন এক জাতির লোক ছড়িয়ে রয়েছে যাদের নিয়মকানুন অন্য সমস্ত লোকের চেয়ে একেবারে আলাদা, আর তারা মহারাজের নিয়মকানুন পালন করে না। যদি এদের বিষয়ে কিছু না করা হয় তাহলে মহারাজকে হয়তো প্রচুর ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে। তাই রাজা যদি অনুমতি দেন তাহলে এই লোকদের মেরে ফেলার বিষয়ে এক রাজ আজ্ঞা জারি করা হোক। এর জন্য আমি কর্মচারীদের ১০,০০০ তালন্ত রূপ দেব, যাতে তারা রাজকোষে সেটা জমা করে দেয়। এই কথা শুনে রাজা নিজের সিলমোহর দেওয়ার আংটি খুলে অগাগীয় হমদাথার ছেলে এবং যিহুদিদের শত্রু হামনকে দিয়ে দিলেন। রাজা তাকে বললেন, আমি সেই লোকদের তোমার হাতে সমর্পণ করছি আর তাদের রূপও তোমাকে দিচ্ছি।
তোমার যা ইচ্ছা তাদের প্রতি তাই করো। তখন প্রথম মাসের 13তম দিনে রাজার লেখকদের ডাকা হল। তারা রাজার সুবেদারদের, আলাদা আলাদা প্রদেশের রাজ্যপালদের এবং লোকদের অধ্যক্ষদের জন্য হামানের সমস্ত আদেশ লিখল। এটা সমস্ত প্রদেশের লোকের ভাষায় ও লিপিতে লেখা হল। এটাকে রাজা অহস্যেরসের নামে লেখা হল, আর এর উপর রাজার আংটি দিয়ে সিলমোহর দেওয়া হল। এই চিঠিগুলো রাজার বার্তাবাহকদের মাধ্যমে সমস্ত প্রদেশে পাঠানো হল। সেগুলোতে আদেশ দেওয়া হল যে 12 মাস অর্থাৎ অদর মাসের 13তম দিনে সমস্ত জিহুদিকে যেন হত্যা করা হয়। তাদের যুবক, বৃদ্ধ, বাচ্চা, মহিলা সবাইকে যেন মেরে ফেলা হয়। তাদের যেন একেবারে নির্মূল করে দেওয়া হয়, আর তাদের সব কিছু যেন লুট করে নেওয়া হয়। চিঠিতে লেখা এই বিষয়গুলো সমস্ত প্রদেশে আইন হিসেবে প্রয়োগ করতে হতো, আর লোকদের কাছে এটা ঘোষণা করতে হতো যাতে তারা সেই দিনের জন্য প্রস্তুত হয়। রাজার আদেশ অনুসারে বার্তাবাহকেরা দ্রুত রওনা হল, আর সুশন নামক দুর্গে যে লোকেরা বাস করত তাদের জন্য এই একই আইন জারি করা হল। এতে সুশন নগরের লোকেরা বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু রাজা ও হামন দ্রাক্ষারস পান করতে বসলেন। অধ্যায় 4। মর্দখয় যখন জানতে পারলেন যে কি ঘটেছে, তখন তিনি দুঃখে নিজের পোশাক ছিঁড়লেন এবং চট পরে ছাই মাখলেন। তিনি নগরের মধ্যে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগলেন। এই অবস্থায় তিনি রাজপ্রাসাদের দরজার কাছে গেলেন, কিন্তু তিনি দরজা দিয়ে ভিতরে ঢুকলেন না, কারণ কারোরই চট পরে ভিতরে ঢোকার অনুমতি ছিল না। যে সমস্ত প্রদেশে রাজার এই আজ্ঞা পড়ে শোনানো হল, সেই সমস্ত এলাকায় জিহুদীদের উপর শোকের ছায়া নেমে এল। তারা জোরে জোরে কেঁদে এবং বুক চাপড়ে নিজেদের দুঃখ প্রকাশ করতে লাগল ও সেই সঙ্গে উপবাস করতে লাগল। অনেক জিহুদী মাটিতে চট পেতে এবং ছাই ঢেলে সেটার উপর শুয়ে পড়ল। যখন ইস্টেরের পরিচারিকা ও নপুংসকেরা এসে তাকে খবর দিল, তখন রানী খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি মর্দখয়ের জন্য পোশাক পাঠালেন, যাতে তিনি চট ছেড়ে সেই পোশাক পরেন, কিন্তু মর্দখয় তা নিতে চাইলেন না। তখন ইস্টের রাজনপুংসকদের মধ্য থেকে হথককে ডেকে পাঠালেন, যাকে রাজা ইস্টেরের সেবা করার জন্য নিযুক্ত করেছিলেন। ইস্টের হথককে আদেশ দিলেন যেন তিনি গিয়ে মর্দখয়কে জিজ্ঞেস করেন এমন কি ঘটেছে যে তিনি চট পরে বসে রয়েছেন। তখন হথক রাজপ্রাসাদের দরজার সামনে নগরের যে খোলা জায়গা রয়েছে সেখানে মর্দখয়ের কাছে গেলেন। মর্দখয় হথককে জানালেন যে তিনি কোন বিপদে পড়েছেন, আর হামন জিহুদীদের বিনষ্ট করার জন্য রাজকোষে কত অর্থ দেওয়ার প্রতিজ্ঞা করেছে। তিনি হথককে সেই রাজাজ্ঞার একটা প্রতিলিপিও দিলেন, যেটা জিহুদীদের বিনাশ করার জন্য সুশনে জারি করা হয়েছিল। মর্দখয় হথককে বললেন তিনি যেন এই রাজাজ্ঞা ইস্টেরকে দেখিয়ে তাকে সমস্ত বিষয় বুঝিয়ে বলেন। মর্দখয় এই নির্দেশনাও দিলেন ইস্টের যেন রাজার কাছে গিয়ে তার লোকদের হয়ে এই অনুরোধ করেন যে রাজা যেন তার লোকদের প্রতি দয়া দেখান। হথক ফিরে এসে ইস্টেরকে সেই সমস্ত কথা বললেন যেগুলো মর্দখয় তাকে বলেছিলেন। ইস্টের তাকে আবারও মর্দখয়ের কাছে পাঠালেন, আর তাকে এই কথা বলতে বললেন রাজার সমস্ত দাস এবং তার প্রদেশের সমস্ত লোক এই আইনটা ভালোভাবে জানে যে কেউ যদি বিনা আমন্ত্রণে রাজার সঙ্গে দেখা করার জন্য রাজপ্রাসাদের ভিতরের প্রাঙ্গণে যায়, তাহলে আইন অনুযায়ী তার একটাই শাস্তি রয়েছে, সেটা হল মৃত্যুদণ্ড। সেই ব্যক্তি একমাত্র তখনই রক্ষা পেতে পারে যদি রাজা তার দিকে সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন। আর আজ 30 দিন হল আমাকে রাজার কাছে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। ইস্টেরের এই কথাগুলো যখন মর্দখয়কে জানানো হল, তখন মর্দখয় ইস্টেরকে বললেন, ভেবো না যে তুমি রাজপ্রাসাদে আছো বলেই রেহাই পেয়ে যাবে, আর বাকি জিহুদীদের সঙ্গে তোমাকে হত্যা করা হবে না। তুমি যদি এখন চুপ করে থাকো
তাহলে জিহুদিরা অন্য কোনো উপায়ে সাহায্য পাবে এবং রক্ষাও পাবে। কিন্তু তুমি তোমার বাবার বংশের সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আর কে জানে, তোমাকে হয়তো এই দিনের জন্যই রানী করা হয়েছিল। তখন ইষ্টের মর্দখয়কে এই খবর পাঠালেন, তুমি যাও, আর শুশনের যত জিহুদি আছে সবাইকে একত্রিত করো, আর আমার জন্য উপবাস করো। 3 দিন এবং 3 রাত ধরে কেউ যেন কিছু না খায়, আর আমিও আমার পরিচারিকাদের সঙ্গে উপবাস করব। আর আমি বিনা আমন্ত্রণে রাজার কাছে যাব, যেটা আইনের বিরুদ্ধে। এর জন্য যদি আমাকে মরতেও হয়, মরব। তখন মর্দখয় গিয়ে ঠিক তাই করলেন যা ইষ্টের তাকে বলেছিলেন। অধ্যায় 5। তৃতীয় দিন ইষ্টের তার রানীর পোশাক পরলেন এবং ভিতরের প্রাঙ্গণে গিয়ে রাজপ্রাসাদের ঠিক সামনে দাঁড়ালেন। সেই সময় রাজা নিজের রাজপ্রাসাদে সিংহাসনে বসেছিলেন, যেখান থেকে তিনি রাজপ্রাসাদের দরজা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। রাজা রানী ইষ্টেরকে দেখতে পেলেন, যিনি বাইরে প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। তাকে দেখা মাত্র তিনি খুবই আনন্দিত হলেন, আর তার হাতে থাকা সোনার রাজদণ্ড ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন। তখন ইষ্টের রাজার কাছে এসে সেই রাজদণ্ডের মাথা স্পর্শ করলেন। রাজা তাকে বললেন, কি হয়েছে রানী ইষ্টের? তুমি কি চাও? তুমি যদি অর্ধেক রাজ্যও চাও, সেটাও তোমাকে দেওয়া হবে। ইষ্টের বললেন, রাজার যদি ভালো বলে মনে হয়, তাহলে আজ আমি বিশেষ করে রাজার জন্য যে ভোজের আয়োজন করেছি, সেই ভোজে তিনি যেন আসেন, আর তিনি যেন সঙ্গে করে হামনকেও নিয়ে আসেন। রাজা তার লোকদের বললেন, রানী ইষ্টের যেমনটা চান তেমনটাই হোক। যাও, তোমরা এক্ষুনি হামনকে ডেকে আনো। পরে রাজা আর হামন ইষ্টেরের ভোজে গেলেন। কিছু সময় পর তারা যখন দ্রাক্ষারস পান করছিলেন, তখন রাজা ইষ্টেরকে বললেন, তোমার অনুরোধ কি? তুমি কি চাও? তুমি যদি অর্ধেক রাজ্য চাও, সেটাও তোমাকে দেওয়া হবে। ইষ্টের বললেন, রাজার কাছে আমার আন্তরিক অনুরোধ এই যে, তিনি যদি আমার উপর খুশি হয়ে থাকেন এবং সত্যি আমার অনুরোধ রাখতে চান, তাহলে কাল তিনি যেন হামনকে সঙ্গে নিয়ে আরেকটা ভোজে আসেন, যেটার আয়োজন আমি তাদের জন্য করেছি। কাল আমি রাজাকে বলবো আমি কি চাই। সেই দিন ভোজ থেকে ফিরে আসার সময় হামন খুব খুশি ছিল, তার মন আনন্দে ভরে গিয়েছিল। কিন্তু মর্দখয়কে রাজপ্রাসাদের দরজার কাছে দেখা মাত্রই সে খুব রেগে গেল, কারণ মর্দখয় তাকে দেখে উঠেও দাঁড়ালেন না কিংবা ভয়ও পেলেন না। হামন নিজের রাগ চেপে রেখে বাড়ি ফিরে গেল। সে তার স্ত্রী সেরস এবং নিজের বন্ধুদের ডেকে পাঠাল। তার যে প্রচুর ধনসম্পদ রয়েছে এবং অনেক ছেলে রয়েছে, সেটা নিয়ে সে বড়াই করল। আর রাজা তাকে কিভাবে উচ্চ পদ দেওয়ার মাধ্যমে অন্য অধ্যক্ষ ও দাসদের চেয়ে আরও বেশি সম্মান দিয়েছেন, সেটাও সে গর্ব করে বলতে লাগল। হামন এও বলল, জানো, রানী ইষ্টের তার ভোজে রাজার সঙ্গে আর কাকে নিমন্ত্রণ করেছিলেন? আমাকে। আর কাল রানী আমাকে রাজার সঙ্গে আরেকটা ভোজে নিমন্ত্রণ করেছেন। কিন্তু যতদিন ওই জিহুদি মর্দখয় রাজপ্রাসাদের দরজার কাছে বসে থাকবে, ততদিন আমার শান্তি হবে না। তখন তার স্ত্রী সেরস এবং তার বন্ধুরা তাকে বলল, তুমি এক কাজ করো, 50 হাত লম্বা একটা দণ্ড দাঁড় করাও, আর সকালবেলায় রাজার কাছে গিয়ে তাকে বলো মর্দখয়কে যেন সেই দণ্ডে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর খুশি মনে রাজার সঙ্গে ভোজে চলে যাও। এই পরামর্শ হামনের পছন্দ হল, আর সে একটা দণ্ড দাঁড় করাল। অধ্যায় 6। সেই রাতে রাজার ঘুম আসছিল না। এই জন্য তিনি আদেশ দিলেন যেন সেই বইটা নিয়ে আসা হয় যেটাতে অতীতের ঘটনাগুলো লেখা রয়েছে, আর সেটা তাকে পড়ে শোনানো হয়। সেখানে লেখা ছিল, মর্দখয় এই খবর দিয়েছিলেন যে
রাজা অহস্যেরসের রাজকর্মচারীদের মধ্যে দুজন দারোয়ান বিগথন ও তেরস রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এই কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, এর জন্য মর্দখয়কে কি পুরস্কার দেওয়া হয়েছে? তাকে কিভাবে সম্মানিত করা হয়েছে? রাজার বিশেষ পরিচারকেরা তাকে বলল, মর্দখয়ের জন্য কিছুই করা হয়নি। ইতিমধ্যে হামন রাজপ্রাসাদের বাইরের প্রাঙ্গণে এল। সে এই অনুরোধ নিয়ে এসেছিল যেন রাজা মর্দখয়কে সেই দণ্ডে ঝুলিয়ে দেন যেটা সে মর্দখয়ের জন্য তৈরি করেছিল। রাজা জিজ্ঞেস করলেন, বাইরে কে দাঁড়িয়ে রয়েছে? রাজার পরিচারকেরা বলল, বাইরের প্রাঙ্গণে হামন দাঁড়িয়ে রয়েছেন। রাজা বললেন, তাকে ভিতরে নিয়ে এসো। হামন যখন ভিতরে এলো তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন, রাজা যদি কাউকে সম্মানিত করতে চান তাহলে সেই ব্যক্তির প্রতি কি করা উচিত? হামন মনে মনে ভাবল, রাজা আমাকে ছাড়া আর কাকেই বা সম্মানিত করতে চাইবেন? সে রাজাকে বলল, রাজা যাকে সম্মানিত করতে চান তার জন্য রাজার পোশাক নিয়ে আসা হোক, আর সেই ঘোড়াও আনানো হোক যেটার মাথা রাজকীয় সাজসজ্জায় সাজানো এবং যেটার উপরে রাজা নিজে চড়েন। এরপর সেই পোশাক ও ঘোড়া রাজার সবচেয়ে বড় অধ্যক্ষের হাতে দেওয়া হোক, আর দাসেরা যেন সেই ব্যক্তিকে এই পোশাক পরায় এবং তাকে রাজার ঘোড়ার উপর বসিয়ে নগরের খোলা জায়গায় নিয়ে যায়, আর তার আগে আগে যেন এই ঘোষণা করা হয়, যে ব্যক্তিকে রাজা সম্মানিত করতে চান তার প্রতি এমনটাই করা হয়। এই কথা শুনে রাজা হামনকে বললেন, যাও, এক্ষুনি সেই পোশাক ও ঘোড়া নিয়ে জিহুদি মর্দখয়ের প্রতি এমনটাই করো যে রাজপ্রাসাদের দরজার কাছে বসে আছে। তুমি যা কিছু বললে তার কোনোটাই যেন বাদ না যায়। হামন রাজার পোশাক ও ঘোড়া নিল। সে মর্দখয়কে সেই পোশাক পরাল এবং তাকে ঘোড়ার উপর বসিয়ে নগরের খোলা জায়গায় নিয়ে গেল, আর তার আগে আগে এই ঘোষণা করল, যে ব্যক্তিকে রাজা সম্মানিত করতে চান তার প্রতি এমনটাই করা হয়। এরপর মর্দখয় রাজপ্রাসাদের দরজার কাছে ফিরে গেলেন। কিন্তু হামন শোকাহত হয়ে মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে গেল। হামন তার স্ত্রী সেরস এবং তার সমস্ত বন্ধুকে বলল যে তার প্রতি কি ঘটেছে। তখন তার পরামর্শদাতারা এবং তার স্ত্রী সেরস তাকে বলল, যে মর্দখয়ের কাছে তুমি হারতে শুরু করেছ সে যদি জিহুদি বংশের হয় তাহলে মনে রেখো, তুমি কখনোই জিততে পারবে না, তুমি হারবেই হারবে। তারা কথা বলছিল, এমন সময় রাজকর্মচারীরা এসে হামনকে তক্ষুনি রানী ইস্টেরের ভোজে নিয়ে গেল। অধ্যায় ৭। রাজা আর হামন রানী ইস্টেরের ভোজে এলেন। ভোজের দ্বিতীয় দিনে যখন দ্রাক্ষারস পরিবেশন করা হল তখন রাজা আবারও জিজ্ঞেস করলেন, রানী ইস্টের, তোমার অনুরোধ কি? তুমি কি চাও? তুমি যদি অর্ধেক রাজ্য চাও সেটাও তোমাকে দেওয়া হবে। রানী ইস্টের বললেন, রাজা যদি আমার উপর খুশি হয়ে থাকেন এবং রাজার যদি ভালো বলে মনে হয় তাহলে আমার একটাই অনুরোধ, তিনি যেন আমার এবং আমার লোকদের জীবন রক্ষা করেন, কারণ আমাদের মেরে ফেলার এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিক্রি করা হয়েছে। আমাদের যদি দাস হিসেবে বিক্রি করা হতো তাহলে আমি চুপ করে থাকতাম, কিন্তু আমাদের মেরে ফেললে যখন রাজারই ক্ষতি হবে তখন আমি কিভাবে চুপ করে থাকতে পারি? এই বিপদ আটকাতেই হবে। এই কথা শুনে রাজা অহস্যেরস রানী ইস্টেরকে জিজ্ঞেস করলেন, কার এত দুঃসাহস? কে সেই ব্যক্তি? ইস্টের বললেন, আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে সেই শত্রু হল এই দুষ্ট হামন। এই কথা শুনে হামন তাদের সামনে ভয়ে কাঁপতে লাগল। রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভোজ থেকে উঠে রাজপ্রাসাদের বাগানে চলে গেলেন। হামন উঠে ইস্টেরের কাছে প্রাণ ভিক্ষা করতে লাগল, কারণ সে বুঝে গিয়েছিল রাজা তাকে ছাড়বেন না। রাজা রাজপ্রাসাদের বাগান থেকে ভোজের জায়গায় ফিরে এসে দেখলেন হামন রানী ইস্টেরের বসার জায়গার উপর পড়ে রয়েছে। রাজা চিৎকার করে বললেন, এই ব্যক্তি কি আমারই বাড়িতে রানীকে ধর্ষণও করবে?
রাজার কথা শেষ হতে না হতেই হামানের মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হল। তখন হরবোনা নামে একজন রাজকর্মচারী বলল, যে মর্দখয় খবর দিয়েছিলেন বলে মহারাজের জীবন রক্ষা পেয়েছিল, তার জন্য হামন একটা দণ্ড তৈরি করেছে। সে তার বাড়ির পাশে 50 হাত লম্বা একটা দণ্ড দাঁড় করিয়েছে। রাজা আদেশ দিলেন, একে ওই দণ্ডেই ঝুলিয়ে দাও। তখন তারা হামনকে সেই দণ্ডে ঝুলিয়ে দিল, যে দণ্ড হামন মর্দখয়ের জন্য তৈরি করেছিল। এরপর রাজার মাথা ঠান্ডা হল। অধ্যায় 8। সেই দিন রাজা অহস্যেরস জিহুদীদের শত্রু হামনের সমস্ত কিছু রানী ইষ্টেরকে দিয়ে দিলেন, আর মর্দখয়কে রাজার সামনে নিয়ে আসা হল, কারণ ইষ্টের রাজাকে জানিয়েছিলেন মর্দখয় তার কে হয়। রাজা মর্দখয়কে তার সিলমোহর দেওয়ার আংটি দিলেন, যেটা তিনি হামনের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন, আর ইষ্টের মর্দখয়কে হামনের সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার অধিকার দিলেন। ইষ্টের আবারও রাজার কাছে গেলেন এবং তার পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তিনি রাজার কাছে বিনতি করতে লাগলেন, অগাগীয় হামন জিহুদীদের নিশ্চিহ্ন করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, রাজা যেন সেটা ব্যর্থ করে দেন। রাজা ইষ্টেরের দিকে সোনার রাজদণ্ড বাড়িয়ে দিলেন, আর তখন তিনি উঠে দাঁড়ালেন। তিনি রাজাকে বললেন, রাজা যদি আমার উপর খুশি হয়ে থাকেন, আর আমি যদি তার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তাহলে তিনি যেন আমার বিনতি শোনেন। রাজা যদি ভালো বলে মনে করেন, তাহলে তিনি যেন একটা আইন জারি করেন, আর অগাগীয় হম্মদাথার ছেলে হামনের চিঠি বাতিল করেন, যেটাতে সেই দুষ্ট ব্যক্তি সমস্ত প্রদেশের জিহুদীদের মেরে ফেলার আদেশ দিয়েছিল। হে মহারাজ, আমার নিজের লোকদের উপরই যখন বিপদ আসতে চলেছে, তখন আমি কিভাবে চুপ করে থাকতে পারি? কিভাবেই বা আমি নিজের চোখের সামনে আমার আত্মীয়দের মারা যেতে দেখতে পারি? এই কথা শুনে রাজা অহস্যেরস রানী ইষ্টের এবং জিহুদী মর্দখয়কে বললেন, দেখো, হামন জিহুদীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বলে আমি তাকে দণ্ডে ঝুলিয়ে দিয়েছি, আর তার সমস্ত কিছু ইষ্টেরকে দিয়ে দিয়েছি। এখন জিহুদীদের সুরক্ষার জন্য তোমাদের যা ভালো মনে হয় তাই করো। আমার নামে একটা আইন জারি করো, আর তাতে আমার আংটি দিয়ে সিলমোহর দাও, কারণ যে আইন রাজার নামে জারি করা হয় এবং যেটার উপর রাজার আংটি দিয়ে সিলমোহর দেওয়া হয়, সেটা কোনোভাবেই বাতিল করা যায় না। তাই তৃতীয় মাস অর্থাৎ সিবন মাসের 23তম দিনে রাজার লেখকদের ডাকা হল, আর মর্দখয় জিহুদীদের, সুবেদারদের, রাজ্যপালদের এবং হিন্দুস্থান থেকে ইথিওপিয়া পর্যন্ত 127টা প্রদেশের অধ্যক্ষদের জন্য যা যা আদেশ দিলেন, এই লেখকেরা সেগুলো লিখে নিল। এই আইন সমস্ত প্রদেশের লোকদের ভাষা ও লিপিতে, আর এমনকি জিহুদীদের ভাষা ও লিপিতেও লেখা হল। মর্দখয় এই আইন রাজা অহস্যেরসের নামে লিখলেন, আর সেটার উপর রাজার আংটি দিয়ে সিলমোহর দিলেন। তারপর তিনি চিঠিতে লেখা এই আইন বার্তাবাহকদের মাধ্যমে পাঠালেন। তারা বিভিন্ন জায়গায় চিঠিগুলো পৌঁছে দেওয়ার জন্য রাজার কাজে ব্যবহৃত দ্রুতগামী ঘোড়ায় চড়ে রওনা হল। সেই চিঠিতে রাজা বিভিন্ন নগরের জিহুদীদের এই আদেশ দিলেন যে তারা যেন নিজেদের প্রাণ রক্ষা করার জন্য একত্রিত হয়, আর যদি কোনো জাতি কিংবা প্রদেশের লোক একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ করে, তাহলে জিহুদীরা যেন তাদের ও সেই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের হত্যা করে এবং তাদের সমস্ত কিছু লুট করে নেয়। এই আদেশ রাজা অহস্যেরসের সমস্ত প্রদেশে সেই দিনেই অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের 13তম দিনে প্রয়োগ করতে হতো। চিঠিতে লেখা এই বিষয়গুলো সমস্ত প্রদেশে আইন হিসেবে প্রয়োগ করতে হতো, আর সমস্ত লোককে পড়ে শোনাতে হতো, যাতে সেই দিন জিহুদীরা তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। রাজার আদেশ পাওয়া মাত্রই তার বার্তাবাহকেরা রাজার কাজে ব্যবহৃত ঘোড়ায় চড়ে রওনা হল, আর সেই আইন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে লাগল। সুশন নামক দুর্গেও এই একই আইন জারি করা হল। পরে মর্দখয় রাজার সামনে থেকে চলে গেলেন। তার মাথায় সোনার তৈরি এক চমৎকার মুকুট ছিল,
আর তিনি নীল ও সাদা সুতো দিয়ে বোনা এক রাজকীয় পোশাক পরেছিলেন, যেটার উপর উৎকৃষ্ট বেগুনি উল দিয়ে বোনা একটা পোশাক ছিল। আর সুসন নগরের লোকেরা আনন্দে চিৎকার করতে লাগল। যিহুদিরা স্বস্তি পেল, তারা খুব খুশি হয়ে আনন্দ করতে লাগল, আর লোকেরা তাদের সম্মান করল। প্রতিটা প্রদেশে এবং প্রতিটা নগরে যেখানে যেখানে রাজার আদেশ পৌঁছাল এবং তার চিঠি পড়ে শোনানো হল, সেখানে সেখানে যিহুদিরা অত্যন্ত আনন্দিত হল। তারা বিভিন্ন ভোজের আয়োজন করল এবং আনন্দ উৎসব করতে লাগল। আশেপাশের জাতির লোকদের মনে যিহুদিদের বিষয়ে ভয় ঢুকে গেল, আর তাদের মধ্যে অনেকেই যিহুদি হল। অধ্যায় 9। পরে দ্বাদশ মাস অর্থাৎ অদর মাসের 13তম দিন এল। এই দিন রাজার সমস্ত আদেশ ও আইন প্রয়োগ করতে হতো, আর যিহুদিদের শত্রুরাও তাদের পরাজিত করার জন্য এই দিনের অপেক্ষায় ছিল। কিন্তু এর বিপরীতটাই হল, যিহুদিরা সেই ব্যক্তিদের পরাজিত করল যারা তাদের ঘৃণা করত। সেই দিন রাজা অহশেরোসের সমস্ত প্রদেশের যিহুদিরা নিজেদের নগরে একত্রিত হল, আর তারা সেই লোকদের মেরে ফেলার জন্য প্রস্তুত হল যারা তাদের হত্যা করতে চেয়েছিল। তাদের কোনো শত্রুই তাদের সামনে দাঁড়াতে পারল না, কারণ লোকদের মনে যিহুদিদের বিষয়ে ভয় ঢুকে গিয়েছিল। সমস্ত প্রদেশের অধ্যক্ষেরা, সুবেদারেরা, রাজ্যপালেরা এবং রাজার কাজকর্ম দেখাশোনা করে এমন ব্যক্তিরা যিহুদিদের পক্ষ নিল, কারণ তারা সবাই মর্দখয়কে ভয় করতে শুরু করেছিল। মর্দখয় রাজপ্রাসাদে একজন উচ্চপদস্থ ব্যক্তি হয়ে উঠলেন। তিনি আরও বেশি অধিকার লাভ করার সঙ্গে সঙ্গে সমস্ত প্রদেশের লোক তাকে নিয়ে কথা বলতে লাগল। সেই দিন যিহুদিরা তাদের সমস্ত শত্রুকে তলোয়ার দিয়ে হত্যা করল, আর তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিল। তারা তাদের শত্রুদের প্রতি যা ইচ্ছা তাই করল। সুসন নামক দুর্গে যিহুদিরা 500 জন পুরুষকে মেরে ফেলল। এছাড়া তারা এই ব্যক্তিদেরও হত্যা করল: পর্শন দাথ, দলফোন, অস্পাথ, পোরাথ, অদলীয়, অরিদাথ, পরমস্ত, অরিশয়, অরিদয় ও বৈশাথ। এই 10 জন ব্যক্তি হামনের ছেলে ছিল। এ সেই হামন যে হম্মদাথার ছেলে এবং যিহুদিদের শত্রু। কিন্তু যিহুদিরা তাদের শত্রুদের হত্যা করার পর তাদের কোনো জিনিসই লুট করল না। সেই দিন সুসন নামক দুর্গে যত লোক মারা গেল তাদের সংখ্যা রাজাকে জানানো হল। রাজা রানী ইস্টেরকে বললেন, সুসন নামক দুর্গে যিহুদিরা 500 জন পুরুষকেও সেই সঙ্গে হামনের 10 জন ছেলেকে মেরে ফেলেছে। যদি এখানেই এই অবস্থা হয়, তাহলে চিন্তা করো অন্যান্য প্রদেশে আরো কত লোক মারা গিয়েছে। রানী ইস্টের, তুমি আর কি চাও? তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করা হবে, তুমি শুধু একবার আমাকে বলো। ইস্টের বললেন, রাজা যদি ভালো বলে মনে করেন, তাহলে সুসনের যিহুদিদের এই অনুমতি দেওয়া হোক যে আজ রাজার আজ্ঞা অনুযায়ী যেমন তারা তাদের শত্রুদের হত্যা করতে পেরেছে, তেমনি কালও যেন তারা তাদের হত্যা করতে পারে। এছাড়া রাজার কাছে আমার এই অনুরোধও রয়েছে যে হামনের 10 জন ছেলের মৃতদেহ যেন দণ্ডে ঝোলানো হয়। রাজা আদেশ দিলেন, ইস্টের যা কিছু বলেছেন সবই যেন করা হয়। পরে সুসনে এক আইন জারি করা হল যে হামনের 10 জন ছেলের মৃতদেহ যেন ঝুলিয়ে দেওয়া হয় এবং যিহুদিদের আরও একদিন সময় দেওয়া হয়। অদর মাসের 14তম দিনে সুসনের যিহুদিরা আবারও একত্রিত হল। তারা সেখানে 300 জন পুরুষকে মেরে ফেলল, কিন্তু তাদের কোনো জিনিসই লুট করল না। রাজার বাকি সমস্ত প্রদেশের যিহুদিরাও একত্রিত হল আর নিজেদের জীবন বাঁচানোর জন্য লড়াই করল। তারা তাদের শত্রুদের, যারা তাদের ঘৃণা করত, তাদের মধ্য থেকে ৭৫,০০০ জন পুরুষকে হত্যা করল, কিন্তু তারা তাদের কোনো জিনিসই লুট করল না। এটা অদর মাসের 13তম দিন ছিল, আর 14তম দিনে তারা বিশ্রাম করল, বড় বড় ভোজের আয়োজন করল এবং আনন্দ করল। যে যিহুদিরা সুসনে বাস করত
তারা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য ১৩তম ও ১৪তম দিনে একত্রিত হল, আর ১৫তম দিনে তারা বিশ্রাম করল, বড় বড় ভোজের আয়োজন করল এবং আনন্দ করল। বাকি প্রদেশের নগরের জিহুদিরা অদর মাসের ১৪তম দিনে আনন্দ উৎসব করল। তারা বড় বড় ভোজের আয়োজন করল, আনন্দ করল এবং একে অন্যকে খাবার পাঠাল। মর্দখয় এই সমস্ত ঘটনা লিখলেন, আর তিনি রাজা অহস্বেরোসের সমস্ত প্রদেশের জিহুদিদের চিঠি পাঠালেন। চিঠিতে মর্দখয় জিহুদিদের এই আদেশ দিলেন যে এখন থেকে তারা যেন প্রতি বছর অদর মাসের ১৪তম ও ১৫তম দিনে উৎসব পালন করে, কারণ এই দিনগুলোতে জিহুদিরা তাদের শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছিল, আর এই মাসে তাদের দুঃখ আনন্দে পরিণত হয়েছিল, আর তারা শোক করার পরিবর্তে উৎসব পালন করেছিল। তাই এই ২ দিন জিহুদিরা যেন বড় বড় ভোজের আয়োজন করে, আনন্দ করে, একে অন্যকে খাবার পাঠায় এবং দরিদ্রদের দান দেয়। জিহুদিরা প্রতি বছর সেই উৎসব পালন করার জন্য রাজি হল, যে উৎসব তারা নিজেরাই শুরু করেছিল। তারা এও বলল যে মর্দখয় তার চিঠিতে যা কিছু বলেছেন তারা সবই মানবে। অগাগীয় হম্মদাথার ছেলে এবং জিহুদিদের শত্রু হামন জিহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সে তাদের আতঙ্কিত করার জন্য এবং তাদের বিনষ্ট করার জন্য পুর অর্থাৎ ঘুঁটি চেলেছিল, আর তাদের হত্যা করার দিন ঠিক করেছিল। কিন্তু রানী ইস্টের রাজার সামনে গেলেন, আর রাজা এই আদেশ লিখতে বললেন, হামন এক জঘন্য ষড়যন্ত্র করে জিহুদিদের উপর যে বিপদ আনতে চেয়েছিল, সেই একই বিপদ যেন তার উপর এসে পড়ে। তখন হামন এবং তার ছেলেদের দণ্ডে ঝুলিয়ে দেওয়া হল। এভাবে পুর শব্দ থেকে এই উৎসবের নাম হল পুরিম। চিঠিতে যা কিছু লেখা ছিল এবং তারা যা কিছু ঘটতে দেখেছিল এবং তাদের প্রতি যা কিছু ঘটেছিল, সেগুলোর কারণে জিহুদিরা এই সিদ্ধান্ত নিল যে এখন থেকে তারা, তাদের বংশধরেরা এবং যারা তাদের সঙ্গে যোগ দেবে, তারা সবাই এই ২ দিন উৎসব পালন করবে। তারা প্রতি বছর চিঠিতে লেখা নির্দেশনা অনুযায়ী এই উৎসব পালন করবে। পুরিমের এই উৎসব প্রতিটা প্রদেশ, প্রতিটা নগর এবং প্রতিটা পরিবারে যেন বংশ পরম্পরায় স্মরণ করা হয় এবং পালন করা হয়, যাতে জিহুদিদের মধ্যে এই রীতির প্রচলন থাকে আর তাদের বংশধরদের মন থেকে কখনো এটার স্মৃতি মুছে না যায়। এরপর পুরিমের বিষয়ে আরেকটা চিঠি লেখা হল, আর অভিয়ইলের মেয়ে রানী ইস্টের এবং জিহুদি মর্দখয়কে যে অধিকার দেওয়া হয়েছিল সেই অধিকার ব্যবহার করে তারা আদেশ দিলেন যেন এই চিঠিতে লেখা সমস্ত কিছু পালন করা হয়। এই চিঠি রাজা অহস্বেরোসের ১২৭টা প্রদেশের সমস্ত জিহুদিকে পাঠানো হল। এর মধ্যে এই সত্য কথা এবং শান্তির কথা লেখা ছিল যে সমস্ত জিহুদি যেন নির্ধারিত দিনগুলোতে পুরিমের উৎসব পালন করে, ঠিক যেমনটা জিহুদি মর্দখয় এবং রানী ইস্টের আদেশ দিয়েছিলেন। আর জিহুদিরা নিজেরাও যেমন সিদ্ধান্ত নিয়েছিল, তেমনি তারা এবং তাদের বংশধরেরা সেই দিনগুলোকে স্মরণ করে উৎসব পালন করবে, উপবাস করবে এবং বিনতি করবে। পুরিম সম্বন্ধে এই কথাগুলো ইস্টেরের আদেশের কারণে আরও জোরালো হয়ে উঠল, আর এই কথাগুলো একটা বইয়ে লিখে রাখা হল। অধ্যায় ১০। রাজা অহস্বেরোস তার রাজ্যের সমস্ত এলাকা ও দ্বীপের লোকদের দিয়ে বলপূর্বক কাজ করালেন। তিনি যত বড় বড় কাজ করেছিলেন সেই সম্বন্ধে, আর তিনি যেভাবে মর্দখয়কে উচ্চপদ দিয়েছিলেন সেই সম্বন্ধে প্রতিটা তথ্য মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইয়ে লেখা রয়েছে। পুরো রাজ্যে রাজা অহস্বেরোসের পর জিহুদি মর্দখয়ই সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। জিহুদিদের কাছে তার খুব সুনাম ছিল, আর তারা তাকে খুব সম্মান করত। মর্দখয় তার লোকদের মঙ্গলের জন্য এবং তাদের বংশধরদের কল্যাণের জন্য কাজ করতে থাকলেন।